আমরা সিলেটি বিভাগের মানুষ সবাই গর্ব করতে পারবো এই দেশে বৃহত্তর সিলেটের মধ্যে কোনো দলের প্রধান আজ পর্যন্ত কেউ হতে পারে নাই দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরেও আজ পর্যন্ত কেউ দলের প্রধান হতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এমনভাবে একটি ইজ্জত দিয়েছেন, উনি আজকে জামাত ইসলামের আমির। টোটাল বাংলাদেশের 64টি জেলায় উনি আমির, সারা বাংলাদেশ উনি নিয়ন্ত্রণ করেছেন। আর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কতটুকু ইজ্জত দিয়েছেন। রাজনীতি করে গেছে তাদের এলাকা থেকে যদি শুরু করি কেন্দ্র পর্যন্ত, আজ পর্যন্ত জামাতে ইসলামী বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা, কোনো চিনির মামলা, কোনো স্ট্যান্ডারবাজির মামলা আজ পর্যন্ত হয় নাই। আপনারা দেখেছেন আজকে অনেক দল করে তাদের দলে একজনে আরেকজনকে মেরে ফেলে তাদের স্বার্থের কারণে। কিন্তু আমি এখানে বুকে ধরে বলতে পারি, এখানে অনেক রাজনীতি ভাইয়েরা আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দোকানে আমি দেখেছি। আপনাদের সম্মুখে একটি কথা বলতে চাই, আজ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেউ যদি বলতে পারে অমুক জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদের গড়ুয়া সংগ্রামের কারণে এক ভাই আর ভাইকে শহীদ করে ফেলেছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। সেই যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা জামাত ইসলামী করব না, কারণ এই জামাত ইসলামী এক ভাই আরেক ভাইকে তার আত্মার সম্পর্ক মনে করে, সেটাই শিখিয়ে দিয়েছে একমাত্র কোরআন। এই কোরআনের শিক্ষা যদি থাকে এক ভাই আর ভাইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটি কথা বলতে চাই, এদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান, একমাত্র ইসলামী সরকার ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। কারণ জামাত ইসলামী যদি ক্ষমতার মস্তদে যায়, জামাত ইসলামী যদি সমাজের পরিচালক হয়, তারা একমাত্র কোরআনের মাধ্যমে তাদের সমাজের মানুষের ফয়সালা দিবে। এটাই হবে জামাত ইসলামের কাজ। এটাই শুধু জামাত ইসলামের কাজ নয়, এটাই হলো সমগ্র মুসলিম জাতির কাজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে একটি দলের জন্য দেয় নাই, একটি জাতির জন্য দেয় নাই, সমগ্র জাতির জন্য দিয়েছে। আজকে কোরআনকে যারা রিসার্চ করে সমাজের উন্নয়নের কাজ করছে তারাই আজকে লাভবান হচ্ছে। আজ কোরআন যদি বাইরে রেখে কেউ তার মতাদর্শ দিয়ে কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো মানুষের শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি দিতে পারবে এই কোরআন। আর জামাতে ইসলামী তার অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে দাওয়াত দিয়ে যাচ্ছে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজকে সুন্দর রাখার জন্য। আমি সবাইকে উদারত আহ্বান করব, আপনার ব্যক্তি জীবনে অনেক রাজনীতির সাথে সংযুক্ত রয়েছেন ভাইসকল, এই রাজনীতি অনেক মানুষের মতাদর্শ এদেশের মানুষকে কোনো শান্তি দিবে না এবং তোমার দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ হবে না। এদেশে যদি দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কাজ করতে হবে। আর আল্লাহর দ্বীনের কাজ করতে হলে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে। সবাইকে উদারত আহ্বান জানাবো, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন এদেশের একটি ইসলামের সরকার প্রতিষ্ঠিত করার। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়ে ধরি। আল্লাহর রজুকে যদি আঁকড়ে ধরি, মানুষকে সৎ কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিহি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যেই মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে আর নিজেকে বলে আমি একজন মুসলমান। আমরা সবাই সৎ কাজের আদেশ দেব মানুষকে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবো। এটাই হলো জামাতে ইসলামের আদর্শ। সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজুকে আঁকড়ে ধরি। এবং আগামী পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা জানেন জামাতে ইসলামের আমির সম্মানিত ডাক্তার শফিকুর রহমান, উনি আগামী 21 তারিখ মৌলভীবাজারে আসবেন। আপনারা সবাই তার কর্মী সমাবেশে যোগদান করে সাফল্য করব। এবং একটি কথা আমি বলতে চাই, আপনারা জানেন বিগত 2001 সালে ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে এই কুড়াউড়ার নির্বাচনে এসেছিলেন, কিন্তু এখানে অনেক বিরোধিতা করা হয়েছিল, ওনাকে সিলেটি মেহমান বলা হয়েছিল, অনেক কথাবার্তা বলে তিরস্কার করা হয়েছিল। আজকে যদি আমরা সিলেটি বিভাগের মানুষ সবাই গর্ব করতে পারবো এই দেশে বৃহত্তর সিলেটের মধ্যে কোনো দলের প্রধান আজ পর্যন্ত কেউ হতে পারে নাই দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরেও আজ পর্যন্ত কেউ দলের প্রধান হতে পারে নাই।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এমনভাবে একটি ইজ্জত দিয়েছেন, উনি আজকে জামাত ইসলামের আমির। টোটাল বাংলাদেশের 64টি জেলায় উনি আমির, সারা বাংলাদেশ উনি নিয়ন্ত্রণ করেছেন। আর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কতটুকু ইজ্জত দিয়েছেন। আমরা অনেক সময় মানুষে কয় না দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, উনি দেখেন আজকের কত বড় সম্মানিত ব্যক্তি, সম্মানিত উপস্থিতি। আমরা সৌভাগ্যবান একটি দলের প্রধান, আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান বেদে আর কেউ কোনো দলের প্রধান হতে পারবেন না। আপনারা দেখেছেন শেখ পরিবারের মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রধান, বিএনপির প্রধান হচ্ছেন খালেদা জিয়ার পরিবার, আর অন্যান্য যে পীরকল আছেন ওনারা হচ্ছেন তাদের পরিবারের প্রধান, তাদের ব্যতীত আর কেউ পরিবর্তন হয় নাই। কিন্তু জামাত ইসলামী এদেশের গণতন্ত্রের কথা যদি আমরা বলি তো একমাত্র এই জামাত ইসলামের মধ্যেই গণতন্ত্র আছে, আর কোনো দলের মধ্যে গণতন্ত্র নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। কারণ আজকে আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগে যে আমির ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামী, ওনার বাড়ি ছিল পাবনায়। এর আগে আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। ওনাদের যদি আজকে যদি গণতন্ত্র না থাকতো তাহলে গোলাম আজম সাহেব আমির থাকার পরে উনার পরিবারের একজন আমির হতে পারত। কিন্তু গণতন্ত্রে বলছে ভোট দেওয়া হবে, যিনি ভোটে প্রধান হবেন তিনি দলের প্রধান হবেন। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের এই জামাত ইসলামের এরকমটা ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমির বানিয়েছেন। সেটাই হলো এই বৃহত্তর সিলেট বিভাগের সম্মান, এটাই হলো কুড়াওয়ালার সম্মান। আজকে আমরা গর্ববোধ করতে বলতে পারি একটি দলের প্রধান হচ্ছেন কুড়াওয়ালায় বাড়ি। আজকে যদি সরকার ক্ষমতায় যায়, জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, উনি হবেন এই দলের প্রধান, এই দেশের প্রধানমন্ত্রী। যদি উনি বিরোধী দল থাকেন উনি হবেন বিরোধী দলীয় প্রধান। এটাই তো মানুষ বলবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে উদার আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আমরা যাতে সম্মানীকে সম্মান দিতে পারি। আগামী 21শে ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমান সাহেব মৌলভীবাজার আসবেন, সকাল 10টায় প্রোগ্রাম শুরু হবে। আমরা সবাইকে মনে করবো ইমানি দায়িত্ব, এবং আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান মৌলভীবাজার আসছেন, আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষেপে বক্তব্য